এই ব্যাপারে একটা কথা লোকমুখে প্রচলিত আছে যে একজন নারী জাহান্নামে যাওয়ার সময় চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এটা লোকমুখে প্রচলিত কথা, এটা না কোরআনের কথা না হাদিস দ্বারা বর্ণিত কোনো বিষয়। তো এটা ঠিক যে এই কথার দ্বারা যা বোঝাতে চাওয়া হচ্ছে সেটি ঠিক আছে, অর্থাৎ বিপর্দার কারণে যদি কোনো নারী জাহান্নামে যান এবং সেক্ষেত্রে তার পরিবারের পুরুষদের যদি কোনো প্রকার গাফিলতি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা দায়ী থাকবে এবং তাদেরকে জবাবদিহি করতে হবে। কিন্তু এর মানে এই না যে কোনো নারী বিপর্দার কারণে জাহান্নামে গেলেই বাই ডিফল্ট তার সাথে চারজন পুরুষ করে জাহান্নামে চলে যাবে তার ফ্যামিলির। এটা সঠিক কোনো কথা নয়, কারণ একই সঙ্গে চারজন মানুষ কখনো দায়ী হয় না। বাবা যদি অভিভাবক থাকেন তাহলে সেক্ষেত্রে বড় ছেলে বা বড় ভাই তাদের উপরে সেভাবে মূল দায়িত্বটা পড়ে না। আবার অনেকে দায়িত্বশীল কিন্তু তিনি চেষ্টা করেছেন, তারপরও বাই ডিফল্টই একেবারে অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে চারজন জাহান্নামে চলে যাবে, এরকম কোনো কথা কিন্তু মোটেও যৌক্তিক নয়।